হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে আমি আমার 4th ডের রান্নার ভিডিও নিয়ে। তো আজকে 4 নম্বর দিনে আমি কি রান্না করছি দেখেই বুঝে গেছো, ডিম করব। তো দুবেলা খাবো তাই দুটো ডিম আমি নিয়ে নিলাম বয়েল করার জন্য। প্রথমে মোটামুটি আর কি কষিয়ে আর কি ডিমের কারিটা কিন্তু আমি রান্না করব। ডিম রান্না করা সত্যি কথা বলতে গেলে খুবই ইজি, মানে তেমন কিছুই আর কি খাটনি মনে হয় না। ওই একটু পেঁয়াজ রসুন যা আর কি কাটতে সময় লাগে। আর তাছাড়া কিন্তু আমার মনে হয় ডিম করতে আমার বেশ ভালো লাগে, মানে সব থেকে রান্না সহজ যদি আমি কিছু মনে করি ডিমের কারিটা আমি বেশ ভালো আর কি রান্না করতেও পারি, আর আমার কাছে সহজও বলে মনে হয়। তাই সকালবেলা ফটাফট করে আমি পেঁয়াজ রসুন আলু টমেটোগুলো কেটে নিয়েছিলাম। তো তারপরে ফ্রিজের থেকে ডিমগুলোকে বার করে ধুয়ে পরে আমি বয়েল করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তারপর বয়েল করা হয়ে গেলে আমি চোচাগুলোকে ছাড়িয়ে নিলাম। এরপর আমি এখন দিয়ে দিলাম কড়াইতে তেল। এখন এক এক করে আলুগুলোকে প্রথমে ভেজে নেব, তারপরে ডিমগুলোকে ভাজবো। এই রান্নাটা করতে গেলে না আমার মনে হয় কি খুব কম সময় মানে রান্নাটা করা যায় আর কি। কেন জানি না, মানে এটা যতবারই আমি করেছি আমি বেশিরভাগ আমি কি ডিমের কারিটা বাড়িতে মা থাকলেও আমি কিন্তু এই রান্নাটা করিয়ে থাকি। মানে মা নিজেই বলে যে তুই এটা ভালো করিস তাই তুই এটা কর। তাই মা থাকলেও কিন্তু আমি প্রায়শই এই ডিমের কারি কিন্তু রান্না করি। আর ডিম তো কম বেশি সবাই ভালোই বাসে, তো আর সস্তার মধ্যেও আর কি হয়। তো সব দিক থেকেই বলতে পারো ডিম রান্না করাটা সত্যি সহজ। তো দেখো আমার আলু কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। তো যতদিনে আমি তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করেছি তো দেখে হয়তো ভাবতেও পারো তোমরা যে একা মানুষ এত করে রান্না কেন করছি। হ্যাঁ, এমনও মানে আমি দিন গেছে যে আমি কিন্তু মানে একদিন রান্না করে দুদিন খেয়েছি। তো ডিমটা হয়তো আর একদিন রান্না করে দুদিন খাবো না, কারণ দুটো গোটা ডিমই আমি কিন্তু একদিনে খেয়ে শেষ করে ফেলবো। যদি 3টে ডিম রান্না করতাম তাহলে হয়তো হাফ হাফ করে খেয়ে নিতাম। বাট আজকে দুটো ডিমই করেছি, ভাবলাম যে না আজকে আর তেমন মানে বেশি করে রান্না করব না, আজকের মধ্যে খেয়েই শেষ করে ফেলবো। হ্যাঁ, যদিও ঝোল হয়তো থাকতেও পারে, কারণ ঝোলের পরিমাণটা ঠিক আর বুঝতে নাও পারতে পারি, তাই ঝোল হয়তো থাকলেও থাকতে পারে, বাট ডিমগুলো কিন্তু খেয়ে শেষ করে দেবো। তো দেখো আবার কিন্তু ডিম আর আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আমি ওই তেলের মধ্যেই কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইটুকু তেলের মধ্যে কিন্তু আমি পুরো মানে ডিমের কারিটাকে রান্না করব। তো প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে রসুনগুলোকে থেতো করে রেখে দিয়েছি, ওই রসুনগুলো আমি পরে দিয়ে দেবো। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, তো এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কি টমেটোগুলোকে, আধা টমেটো দিলাম, পরে আবার রসুন দেওয়ার পরে আবার একটু টমেটো দেবো। তো আমি এরকম ভাগ ভাগ করে টমেটোগুলো দিই, কারণ যাতে টমেটোটা একটু পরে দিলে মানে টমেটোর টক ভাবটা আর কি থেকে যায়। মানে আমি যখন রান্না করি তখন এইভাবেই হাফ হাফ করে টমেটোগুলোকে দিই। তো এবার আমি রসুন থেতো করে রেখে দিয়েছিলাম, ওই রসুনগুলোকেও দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আমি তো রান্নাবান্না করছি, তো এবার তোমরা একটু কমেন্টে জানাও যে সবসময় তো মায়ের রান্না দেখাতাম, এবার আমিও একা একা রয়েছি, রান্নাবান্না করছি, কেমন লাগছে, মানে আমার রান্না করার প্রসেসগুলো কি ঠিকই আছে কি না একটু জানিও আমাকে। কারণ ওরকমভাবে তো আর পাকাপোক্তভাবে তো রান্না করতে পারি না, মোটামুটি যতটুকু পারি শেয়ার করছি। তো তোমরাও একটু বলো কেমন আর কি ঠিকঠাক হয় কিনা, পারবো কিনা ভবিষ্যতে আরও। শেখার তো শেষ নেই, শেখা এখনও প্রচুর বাকি। তো যতটুকু এখন পারি ওই দিয়ে আর কি চালিয়ে নেব, বাকিটা না পরেই দেখা যাবে, কি বলো বন্ধুরা। তো যাই হোক, এবার আমি দিয়ে দিলাম জিরে বাটা, একটু সামান্য পরিমাণ দিলাম হচ্ছে কি আদা বাটা, তারপরে দিলাম লঙ্কা বাটা। ভাগ্যিস মা এগুলোকে বেটে রেখে দিয়ে গেছিলো, নাহলে আমার খুব প্রবলেম হতো না অবশ্য, আমি গুঁড়ো দিয়ে খেয়ে নিতাম। অ্যাকচুয়ালিতে আমি আবার ওই কাটাকাটি রান্নাবান্না ঠিকঠাক যতটুকু পারলে করে দেব, বাট ওই শিলনোড়ায় বেটে ওটা আমার দ্বারা না এখনও অবধি হয়ে ওঠেনি। হ্যাঁ, পারি না বলতে গেলে। তো যতটা আর কি আদার্স কাজ পারি, ওই শিলনোড়ায় বেটে মশলা বাটবো, ওই মশলা বাটাটা এখন আমি শিখতে পারিনি, মানে বাটতেই পারি না কেন জানি না। মিক্সিতে হয় করে নিতে হবে, না হলে গুঁড়ো খেতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক দেখো আমি কিন্তু মশলাগুলোকে একটু কষিয়ে নিয়েছি, এবার নুন হলুদ দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে নেব, আর এর সঙ্গে কিন্তু আলুগুলোও দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে মশলাগুলোকে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়।
তো জল কিন্তু পরিমাণ মতো আমি একটু দিয়ে দিয়েছি, সেদ্ধ হতে শুরু করে দিয়েছে, আর একটু জল দেব। লাস্ট মুহূর্তে কিন্তু জল টল দিয়ে আমি ডিমটাকে ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, জল দেওয়ার পর কিন্তু 5 থেকে 10 মিনিট হয়ে গেছে। তো এবার কিন্তু ঝোল ফুটে এসেছে। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু দিয়ে দিব এই ঝোলের মধ্যে, তারপরে কিন্তু শেষে ডিমগুলোকেও ছেড়ে দেব। একই মানে দেখলে লঙ্কা বাটা কিন্তু দিয়েছি। হ্যাঁ, শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করি, ঠিক আছে? ওই কালারটা লাগবে না, আমি খাবো যখন, তাই ওরকম অত কালারের ব্যাপার নেই। একটু ঝাল হলেই হবে। আর কাঁচা লঙ্কা তো ছিঁড়ে দিয়ে দিয়েছি, মোটামুটি ভালোই ঝাল হবে। বাটাতে কিন্তু ভালোই ঝাল হয়, আর ওই লঙ্কার গুঁড়োতে কিন্তু জাস্ট কালারটা আসে, এই যা। তো যাই হোক, ঝোল কিন্তু অলমোস্ট রেডি। এবার ডিমগুলোকে আমি কিন্তু দিয়ে দিলাম। তো এবার একটু 2 মিনিটের মতো ফুটে আসবে, তারপরেই কিন্তু আমি লাস্টে নামানোর আগে এই শাহি গরম মশলা দিয়ে দেব। অল্পই দেব, হালকা করে আর কি দিলে স্মেলটাও ভালো হয়, আর খেতেও বেশ ওই মাংসের টাইপের হয়। এই শাহি গরম মশলাটা কিন্তু আমরা মানে বেশিরভাগ ঝোলই ইউজ করি, টেস্টি হয় সত্যি কথা বলতে গেলে। তো তোমরা কারা কারা এই শাহি গরম মশলাটা ইউজ করো কমেন্টে জানিও। তো ব্যাস বন্ধুরা, দেখো আমার ডিমের ঝোল কিন্তু রেডি। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।